হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে অনেক দিন পরে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাব, কি কি করব সবটাই তোমাদেরকে বলবো। তো আমি এখন আছি গুমা স্টেশনে। তো আমরা যাচ্ছি ইকো পার্কে ঘুরতে। অ্যান্ড আমি এখন ট্রেনে আছি। আমার একটা বান্ধবী এখানে দাঁড়িয়ে আছে, আর একটা দিদি ছিল, ওর দিদি বসে আছে। আমার তো সিট পাইনি, ও পাইনি, তো দাঁড়িয়ে। তো নেমে পড়লাম বিধাননগরে। এখান থেকে আমরা বাসে যাব। দেন অনেকটা সময় আমরা রোদে দাঁড়িয়ে অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছে। দেন উঠে পড়লাম। কেমন লাগছে আমাদের তিনজনকে অবশ্যই কমেন্ট করে বলো। অ্যান্ড আমার বাসে তো ভীষণই প্রবলেম হয়, আমার একটু মাথা যন্ত্রণা করছিল, ভালো লাগছিল না। দেন বাইরে দেখছিলাম, বাট কখন নামবো, কখন তো নেমে তোমার এখান থেকে আবার আমাদেরকে বাস ধরতে হবে বা অটো ধরতে হবে। যেহেতু ফার্স্ট টাইম এসছি, বুঝতে পারছিলাম না, তো হেঁটে তারপরে ভাবলাম যে এখান থেকে বাসে করে তোমার যাব। বাট বাসের থেকে আমরা হেঁটেই চলে এসেছি। এসেই তোমার ২ নম্বর গেটে সাবওয়ে থেকে তোমরা এখান থেকে এসে যেতে পারো। দেন আমরা এখানে সাবওয়ে থেকে এসে তোমার কত টিকিট, কত টাকা তোমাদের সবটাই বলবো। দেন দেখো, সব কিছুর সাথে সাথে নিজেকে সময় দেওয়া অনেকটাই দরকার। এখন যা লাইফে সবাই একটু বিজি আছে, বাট তার মধ্যেও নিজেকে একটু টাইম দিতে হবে, বান্ধবী বন্ধুদের সাথে একটু বেরাতে হবে। দেন চলে আসলাম। অনেকটাই কষ্ট লাগছিল, মানে ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিল। দেন খিদেও পেয়ে গেছিলো। আগে গিয়েই তো তোমার খাওয়া দাওয়াটা করবো। দেন টিকিট কাউন্টার ওখানে ভিডিও নট এলাও, বাট তারপরেও আমি ভিডিওটা করে নিয়েছি। অ্যান্ড চলো, এখানে তোমার ও আমার টিকিট কাটা গেছে এখানে 30 রুপিস। দেন ভিতরে ঢুকেই তোমার এখানে একটা ট্রাম দেখতে পাবে। অ্যান্ড পুরোটা তোমাদেরকে আমি দেখাবো যতটা আমি পারবো। অ্যান্ড চলো, আগে ঝটপট করে আগে খেয়ে নিই, ভীষণই খিদে পেয়েছে, খুবই টায়ার্ড লাগছিল। দিদি আমি বলছি আগে খেয়ে নিই, দেন তারপরে ফটো তুলবো, রিলস ভিডিও করব, অনেক কিছু। তো চলো গিয়ে, এখানে প্রচুর লোক ছিল, স্কুলের বাচ্চারা ছিল। তো এখানে আসতে 3:30 প্রায় বেজে গেছিলো, তখন ছিল প্রচুর রোদ। তো আমরা ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই, দেন তারপরে ফটো ভিডিও তুলবো। খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপরে আবার 6টার আগে আমরা ব্যাক করব। তো এখানে কি কি খাবার এনেছি তোমাদেরকে দেখাই। আমি কি এনেছি, দিদিভাইরা কি এনেছে। তো চলো আগে খাওয়া যাক, দেন তারপরে সব কিছু। তো আমি এখানে এনেছি রুটি আর তরকারি। তো চলো দেখে নাও, রুটি আর তরকারি। আর দিদিভাইরা নিয়ে এসছে চাউমিন। দেখো, আমি বাইরের কিছু খাই না, যার জন্য বাড়ির সিম্পল কিছু নিয়ে এসেছি, যাতে বাইরে বেরিয়ে এমনি শরীরটা নাও খারাপ হতে পারে। তার জন্য আমার ভয়েসটা একটু ইগনোর করতে পারো, বিকজ আমার গলাটা একটু বসে গেছে। তো চলো ঝটপট করে খাওয়া যাক, খাওয়ার পরে তারপরে কথা হচ্ছে। তো প্রিয়াকে বললাম, বাবারে কতটা চাউমিন নিয়ে এসেছি, চাউমিন তো আমি খাই না, বাট একদিন খেলে কিছুই হয় না। তো খেয়েই নিয়েছি। তো খেতে খেতেও একটা ভিডিও করে নিলাম। দেন খাওয়ার পর একটু রেস্ট নিয়ে একটু বিকাল হতে যাচ্ছিলো, তখনই তোমাদের ওয়েদারটা পুরোটাই দেখাই। এখানে তোমরা ফ্যামিলির সবাই আসতে পারো, খুবই ভালো লাগবে। মানে এসে তোমার মাইন্ডটা একটু রিল্যাক্স ফিল হতে পারে, আমি যেটুকু বলবো। বাট সবথেকে যেটা আমার খুবই দারুণ লেগেছে, এখানে কটেজটা, আর্টিস্ট কটেজ, এখানে ফ্লাওয়ার্সগুলোও তোমরা দেখো খুবই সুন্দর, একদম ছোট ছোট, মানে একদম নিউ বসিয়েছে, খুবই সুন্দর লাগছে। এখানে তোমার হয়তো সবাই আসতে পারে না, আর্টিস্টরা যখন হয়তো আসে দেন তারাই এখানে স্টে করে। দেন আমরা এখানে ফটো ভিডিও তুলেছি, তারপরে রিলস ভিডিও ফটো তুলে দেন এখান থেকে আমরা ব্যাক করব। তো কেমন লাগলো আমার ছোট্ট মিনি ব্লগ, তোমাদেরকে অল্প শেয়ার করেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক করে দিও অবশ্যই। টাটা, বাই বাই।